হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের স্যারকে করা 5-6টা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো খুব অসাধারণভাবে আমাদের স্যার দিয়েছেন। তো সেই উত্তরগুলো একদম এভরিথিং ফার্স্ট থেকে লাস্ট একদম বাংলায় ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আপনারা শুনতে থাকুন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা অনেকেই জানেন যে গতকালকে স্যারের সাথে একটা ইন্টারভিউ হয়েছিল, যেখানে রেড স্যার তাকে অনেকগুলো প্রশ্ন করেছিল, প্রায় 5 থেকে 6টার মতো প্রশ্ন হবে। তার উত্তর খুব সুন্দর করে আমাদের সাথে বুঝিয়ে দিয়েছেন। তবে চেষ্টা করব সম্পূর্ণ ইন্টারভিউটা আপনাদের সাথে একদমই বাংলায় আলোচনা করার। আমি প্রশ্নগুলো একদম ক্লিয়ার করি যে কী রকম ধরনের প্রশ্ন স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল। ফার্স্ট প্রশ্ন ছিল যে আপনি কেন অনপ্যাসিভকে শুরু করেছেন, আপনার ইন্সপিরেশনটা কী ছিল। তারপরের প্রশ্ন ছিল যে আপনাকে কোন জিনিসটা অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যেতে মোটিভেট করছে এবং উৎসাহিত করছে। এর পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি 5 বছর বা 10 বছর পরে আপনাকে এবং অনপ্যাসিভকে কোথায় দেখতে চাচ্ছেন। 4 নম্বর প্রশ্ন ছিল যে আপনি অনপ্যাসিভ থেকে কি অর্জন করতে চাইছেন। এবং 5 নম্বর প্রশ্ন ছিল যে অনপ্যাসিভ একটা আইটি কোম্পানি, টেকনোলজি নিয়ে কাজ করছে। তো এই টেকনোলজির পাশাপাশি অনপ্যাসিভ কি অন্য কেউ উন্নতি লাভ করছে, নাকি শুধু টেকনোলজি নিয়েই এগিয়ে চলেছে। এই 5টা প্রশ্ন ছিল মূলত। তো আমরা একটা প্রশ্ন একদম ক্লিয়ারগুলো জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন ছিল যে অনপ্যাসিভকে তিনি কেন শুরু করলেন। এর উত্তরে স্যার বলেন যে আমি অনপ্যাসিভকে নিজের জন্য শুরু করিনি, আমি অনপ্যাসিভকে অন্যের জন্য শুরু করেছি। আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনপ্যাসিভটা কিন্তু শুরু হয়েছিল। তবে একটা মানুষের মাথায় অনপ্যাসিভকে কীভাবে স্টার্ট করার চিন্তাভাবনাটা আসলো, তো স্যারের মাথায় কিভাবে এটা আসলো এই চিন্তাভাবনাটা। এই ক্ষেত্রে স্যার বলেন যে তিনি অ্যাফিলিয়েট মার্কেটিং সেলের মধ্যে ইনভলভ ছিলেন। যাই হোক, তার যে একটা এক্সপিরিয়েন্স, তার সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে নতুন কিছু সন্ধান করেছে। তিনি বললেন যে আমি পছন্দ করি বাড়িতে বসে ইন্টারনেটের পাওয়ারকে ব্যবহার করা, এবং আমি এই ফিল্ডে ছিলাম, তাই আমি জানি যে একবার একটা কোম্পানি বিল্ড করে দিলে সেখান থেকে অনেক ক্যাশ ফ্লো আসতে থাকে। তো এরকম ধরনের চিন্তাভাবনা তার ছিল। কিন্তু 2018 সালে তিনি একটা জিনিস অবজার্ভ করেন, যে একটা জিনিস বুঝতে পারেন যে এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণ নোংরা আবর্জনা জমে গিয়েছে। মানুষের মধ্যে সত্যতা নেই, মানুষের মধ্যে সেই টাকার লোভ, বাট এছাড়া আর আসলে মানুষের মধ্যে ওরকম কিছু নেই। তো আরেকটা জমে রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত বড় বড় বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়ের মধ্যে লক্ষ্য করতে তিনি পেরেছেন। তাই তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন যে কেন আমরা একটা প্রোডাক্ট বিল্ড করতে পারছি না ফুল অফ ইন্টিগ্রিটি থাকবে। তো চলুন আমরা এমন একটা প্রোডাক্ট বানাই বা এরকম একটা কোম্পানি বানাই, সেখানে আমরা সত্যরিটিকে বজায় রাখবো, আমরা অনেস্ট থাকবো এবং অলওয়েজ আমরা টেকনোলজিকে বেটার বানানোর তৈরি করব। তাই এখানে দুটো জিনিস একদম স্পষ্ট করলেন যে অনপ্যাসিভকে শুরু করার 3টা কারণ। প্রথম কারণ, তিনি এই ফিল্ডে ছিলেন, তার অভিজ্ঞতা আছে। একবার যদি একটা ভালো কিছু তৈরি করতে পারে তাহলে আমরা ক্যাশ ফ্লো জেনারেট হতেই থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয় কারণ ছিল তিনি এই ফিল্ডে অনেক নোংরা আবর্জনা দেখতে পেয়েছেন, তো সেগুলোকে পরিষ্কার করার জন্য তিনি অনপ্যাসিভকে শুরু করেছেন। তৃতীয় কারণ হচ্ছে আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা টেকনোলজিকে আরও বেটার বানানোর জন্য অনপ্যাসিভকে শুরু করেছি, ঠিক আছে। আশা করছি এই 3টা কারণ একদম ক্লিয়ার হয়ে গেল, এবং কিভাবে অনপ্যাসিভ শুরু হয়েছিল, কোন চিন্তাভাবনা ছিল, আশা করি সম্পূর্ণটাই আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে। এখন আরেকটি দ্বিতীয় প্রশ্ন, আমরা জানি যে অনপ্যাসিভ অনেক সমস্যার ভিতরে আছে। তো এই সমস্যার ভিতরে থাকার পরেও আমরা কোন জিনিসটা স্যারকে অনুভূতি জানিয়েছি যে না, আমরা অনপ্যাসিভকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা অনপ্যাসিভকে একদম নেক্সট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তো কিভাবে, কোন মোটিভেশনটা স্যারকে ধরে রেখেছে এখনও পর্যন্ত, এর উত্তরে স্যার বললেন যে আপনাদের মতো লিডারদের রেসপন্স, ফাউন্ডিং মেম্বারদের রেসপন্স, এই যে ভালোবাসা, এগুলোই কিন্তু স্যারকে মোটিভেট করছে অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি আমাদের মধ্যে সেই বিগার নিড এবং বিগার হাঙ্গারটিকে অনুভব করতে পেরেছেন। আমাদের মধ্যে ক্ষুধার্ত আছে, আমরা টাকার পাগল, আমরা এরকম ধরনের সলিউশন একটা চাইছি, মার্কেটে এটা প্রয়োজন। এই জন্য কিন্তু স্যার বুঝতে পেরেছেন যে বারবার তিনি মোটিভেট হয়েছেন অনপ্যাসিভকে আমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে প্রত্যেকেই বেনিফিটেড হবে। এটাই একটা মূল জিনিস তিনি বললেন, যে সকলের ভিতরেই রেসপন্স, সহায়তা এবং সকলের ভালোবাসা মোটিভেট করছে অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি দ্বিতীয় যে প্রশ্ন সেটাও ক্লিয়ার হলো। 3 নম্বরে আরও একটি প্রশ্ন ছিল যে 5 বছর বা 10 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছিলেন। এর উত্তরে খুবই সিম্পল ছিল, কারণ স্যার অত ডিটেলসে বলেনি, কারণ ফিউচার কেমন হবে এটা কেউই বলতে পারে না। তবে এখানে স্যার বললেন যে
প্রতিনিয়ত শিখতে চাই এবং প্রতিনিয়ত উন্নত করতে চাই। এই দুটো শব্দই তিনি বলেছেন এবং তিনি এটাও বললেন যে আমি ইন্টারনেটের পাওয়ারটিকে ব্যবহার করতে চাই, আমি টেকনোলজিকে আরও বেটার বানাতে চাই। তবে তিনি একটা কথা এখানে বলেছেন, যদি আপনার স্বপ্ন থাকে, ভালো কিছু করার স্বপ্ন থাকে, যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে সেটা একদিনে পসিবল নয়, সেটা সম্পূর্ণ হতে, পূরণ হতে 5 থেকে 10 বছর একদম কমানি লাগতে পারে। একটা সেটা তুলে ধরেছেন, সেটা অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগার বিষয়। তিনি বললেন যে আগামী 10 বছরে বা 5 বছর পরে টেকনোলজি অনেক দূরে চলে যাবে, তা আমরাও চেষ্টা করব সেই উন্নতির সাথে আমরাও নিজেকে উন্নত করা, এটাই আমাদের টার্গেট থাকবে। এই জন্য তিনি বলছি আমরা কন্টিনিউসলি অনেক কিছু শিখব এবং কন্টিনিউসলি আমরা গ্রো আপ পজিশনে চলে যাব। কোনো স্পেসিফিক অ্যাচিভমেন্টের কথা তিনি তুলে ধরেননি, ঠিক আছে। 4 নম্বরের একটি প্রশ্ন ছিল যে আপনি এখান থেকে কি অর্জন করতে চাইছেন। স্যার তো সরাসরি এর উত্তর ক্লিয়ার করেনি, তবে এই উত্তরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি তার জন্য না, তিনি অন্যের জন্য অনেক কিছু বুঝিয়ে দিতে চান। আমি যেন কিছু অর্জন করতে পারি, আমাদের মতো সাধারণ মানুষ যেন কিছু অর্জন করতে পারি, সেই ভাবার্থটাই তিনি তুলে ধরেছেন। তিনি উত্তরে বললেন যে আমি দেখেছি এই পৃথিবীতে এডুকেটেড মানুষ আছে যারা সঠিক সলিউশন বা সঠিক সিদ্ধান্ত, সঠিক সমাধান খুঁজে পাচ্ছে না। তারা হয়তো অনেক কিছু জানে, অনেক কিছু পারবে, কিন্তু তাদের সম্ভব হচ্ছে না। এই যে ক্যাপটা তিনি লক্ষ্য করে দেখুন যে তিনি গভর্নমেন্টের জন্য, কর্পোরেট কোম্পানির জন্য, সকলের জন্য কিন্তু অনপেসিভ হেল্পফুল হতে চলেছে। তো অন্যরা যখন কিছু অর্জন করবে তখন কিন্তু সেটাই স্যারের জন্য একটা বড় অর্জন হবে। তো কোনো স্পেসিফিক অ্যান্সার তো পাওয়া যায়নি, তবে তিনি বললেন যে অন্যের জন্য কিছু অর্জন করে সেটাই কিন্তু আমাদের অর্জন হবে ইনশাল্লাহ। তো চলে আসি আরেকটি লাস্ট প্রশ্নে, যেটা হচ্ছে ডিজিটাল সলিউশন প্রোভাইড করছে এবং করবে, এর পাশাপাশি আমরা কি অন্য কোনো কিছু এরিয়াতে কাজ করছি? তো সত্যি কথা বলতে আমরা এটার সঠিক যে রিয়েল অ্যান্সার সেটা আমরা পাইনি, তবে এর উত্তরটা স্যার একদম ক্লিয়ারলি দেয়নি। তো যাই হোক না কেন, অনপেসিভ কিন্তু টেকনোলজির পাশাপাশি অন্যান্য জায়গায় কাজ করে থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এবং সেগুলো খুব সিক্রেট, সেটা পাবলিক প্ল্যাটফর্মে বলার মনে হয় না যে প্রয়োজন আছে। তিনি ফাইনাল ওয়ার্ড কয়েকটা ভালো কিছু ওয়ার্ড আমাদের সাথে বলেছেন। তিনি বললেন ডোন্ট লিসেন টু ডিসকাশন, অর্থাৎ ডিস্ট্রাকশনের উপরে ফোকাস করবেন না। আপনারা যদি কোনো বড় স্বপ্ন থাকে তার উপরে কাজ করুন, অন্য কাউকে সেই স্বপ্নটা ধ্বংস করতে দিবেন না। এটাই তিনি ফাইনাল মেসেজ আমাদেরকে পাঠিয়েছে। তবে যাই হোক, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত এমন একটা আনবেলেবল একটা অপরচুনিটি পেয়েছেন যেখানে আপনি অনেক কিছু দেখতে চলেছেন এবং সামথিং রিমার্কেবল একটা বড় জিনিসের পার্ট হয়ে গিয়েছেন, যেটা আপনার জীবনে একটা মার্ক রেখে যাবে। তাই আমাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করেছেন, অনপেসিভের সাথে থাকার অনুরোধ করলেন। এটা বলেই তাদের মূলত ইন্টারভিউটা শেষ হয়েছে। আশা করছি আপনাদের যে প্রশ্নগুলো স্যারকে করেছিলেন, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনারা একদম ক্লিয়ারলি পেয়েছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তো আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।